সো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস পার্ট 1 দিলাম। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা করব, যেহেতু আমরা একটা গত ক্লাসে আমরা কি বুঝছি যে ওয়েবসাইটটা কি, কোনটার কি কাজ, ওয়েবসাইটটা কেন লাগে, কি আসল বিষয়, ডোমেন কি, হোস্টিং কি, এই যে টপিক গুলো আছে এটা গত ক্লাসে আমরা ক্লিয়ার হয়েছে আমাদের জায়গা থেকে, ঠিক আছে? তা আমাদের আসলে উদ্দেশ্য কি এখানে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে একটু দেখাই এখানে, এই যে এরকম, ঠিক আছে? এটা আসলে খুব দরকার। মানে আমি আমার হচ্ছে বিষয়টা কি, আমার ফাইবারের প্রোফাইল আছে, তো দেখা গেছে একটা ক্লায়েন্ট পোর্টফোলিও চাইলে আমি ফাইবারে যখন দিয়ে দিই, তো এখানে তো আমার রানিং মার্কেটে কাজ আছে, ওইখানে রানিং ক্লায়েন্টের রিভিউ আছে, ওগুলা দেখায় দিলে ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায়। তার মানে তো একটা প্রফেশনাল ওয়েবসাইট তারপরেও কিন্তু দরকার। সো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, তো নতুন অবস্থায় একটা ক্লায়েন্ট এসে আপনাকে হুট করে কাজ দিব না, আপনাকে আইসে আগে জিজ্ঞাসা করবো যে ভাই আপনার পোর্টফোলিও দেখান। তখন অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটের ভিতরে আপনি কি এক্সপার্ট, টুকটাক কাজের ইনফরমেশন, এগুলা তোলা ধরা থাকলে ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয় বা ট্রাস্টও করে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা হেডার থাকবে আমাদের, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে প্রথম 3টা ক্লাসের ভিতরে নিজের জন্য একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন। প্রথম ক্লাস তো গেছে, বাকি 2টা ক্লাসের ভিতরেই আজকে এবং পরশু ক্লাসের ভিতরে আমরা কি এরকম সুন্দর একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস কি কি আসে বিষয়গুলো সব আজকে আলোচনা হবে। সো এরকম আপনার নামের লোগো থাকবে, আপনাদের হেডার থাকবে, আপনাদের ছবি থাকবে, আপনার সম্পর্কে লেখা থাকবে, আপনি কোন স্পেশালিস্ট, আপনি কে, আপনার স্কিল গুলো, তারপর হচ্ছে এই যে এরকম সুন্দর একটা পোর্টফোলিও সাইট আর কি আমরা তৈরি করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা কি আমাদের মূল উদ্দেশ্য? ওকে। সো এটা করার জন্য গত ক্লাসে তো আমরা ইনফিনিটি সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই না? ইনফিনিটি সাইটে কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি গত ক্লাসে? এটা এই যে সবুজ ভাইয়েরটা দিয়ে কিন্তু ক্রিয়েট করছি। সবুজ ভাই যেটা করবেন, আচ্ছা, সবুজ ভাই যেটা করবেন, এখান থেকে আরেকটা ডোমেন, সাবডোমেন ক্রিয়েট করে ওইটাতে কাজ করবেন। আমি এটাতে কাজ দেখাই আর কি। এই যে এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক দিলে, আমি এখান থেকে হোমে যাই, ইনফিনিটিতে আসবেন সবাই। এটা তো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আরেকটা ডোমেন নিতে পারবেন। তো আমি তো একটা ডোমেন নিছি, সবুজ ভাইয়ের নামে একটা সাবডোমেন ক্রিয়েট করছি, তাই না? তো এটাতে আমি পুরো ক্লাস দেখাবো আর কি, হ্যাঁ। তো সবুজ ভাইয়েরও তো কাজ করতে হবে এখানে। আমি যদি এটা দিয়ে ক্লাস দেখাই তাহলে তো আমি কাজ করিয়ে দিতেছি। তো সবুজ ভাই এখানে, যেহেতু আমরা এই একটা ইনফিনিটি সাইটে 3টা সাবডোমেন নিতে পারবো ফ্রিতে, সো এটাতে আমি কাজ করি, প্রবলেম নাই। এই অ্যাকাউন্টে এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ক্লিক দিয়া আপনি আরেকটা সাবডোমেন ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, যে ক্রিয়েট নামে দিয়ে, যে গত ক্লাসে তো দেখাইছি সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয়। পরে যেই নামটা অ্যাভেলেবেল আছে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করে নেবেন, ওইটাতে আপনি কাজ করুন, এটাতে আমি করি। ওকে। আচ্ছা, এইখানে আসার পর এই যে ডোমেনটা আছে বা এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ক্লিক দিলাম। ঠিক আছে, এখানে আসার পর এই দেখেন কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে, এই কন্ট্রোল প্যানেলে আমরা ঢুকবো। ঠিক আছে, বিকজ অফ আমরা কি পরিপূর্ণভাবে একটা সাইট তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। এখানে কি দিছে, হাই, আপনার যেই অ্যাড্রেসটা ছিল, ইউজার নেম বা যেটি হোক না দিছে, কিছু লেখা লেখছে, এগুলো আপনাদের মতো একটু পড়ে দিয়ে বুঝতে অসুবিধা হবে, সো আমি আই অ্যাপ্রুভ দিয়ে দিলাম, ব্যাস। থ্যাঙ্কস, দ্য প্যানেল উইল নাও লোড। একটু টাইম নিচ্ছে, আমাদের প্যানেলটা লোড নেবে আর কি, হ্যাঁ। এই দেখেন আমরা কি সি প্যানেলের ভিতরে ঢুকে পড়ছি, দেখছেন? আমরা কি সি প্যানেলের ভিতরে ঢুকে পড়ছি। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটা কাজ করতে পারি, যে একটা পেইড ডোমেইন হোস্টিং এ কাজ করলে কেমন দেখা যায়। চলেন আমরা একটু ঘুরে নিয়ে আসি আপনাদের। একটা পেইড ডোমেইন হোস্টিং এর সি প্যানেল এরকম থাকে, এই যে। সো আপনি যখন সি প্যানেলে লগ ইন দেওয়ার জন্য যেখান থেকে কিনেন না কেন, ওইখানে কেনার পর আপনাকে একটা লিঙ্ক দিবে, যে আমাকে এই লিঙ্কটা দিচ্ছে এই আমার এই সি প্যানেলে লগ ইন দেওয়ার জন্য, এই যে এই ডোমেনটাতে, এই যে এটাতে ঢোকার জন্য। এটা আমি এখন ওয়েবসাইট তৈরি করি নাই, এটা অন্য কাজ পারপাসে আর কি। ঠিক আছে, অন্য কাজের জন্য। তো আমি ওয়েবসাইট তৈরি করি নাই, দ্যাটস এরকম একদম ব্ল্যাঙ্ক। আচ্ছা, যেটাতে তৈরি টুকটাক করা আছে ওইটা তো যদি দেখাই, ওইগুলা অন্য রিলেটেড কাজ আর কি, হ্যাঁ।
আহ, এটা থেকে দেখাই, হ্যাঁ। উম, এই যে, তো সি প্যানেলে ঢোকার জন্য কি করছে, আমি যখন ডোমেনটা কিনছে আমাকে একটা লিংক দিছে, আমাকে একটা ইউজার নেম দিছে, কে দিছে, এটা কি পেইড ডোমেনের কথা বলতেছি, মানে আপনারা ভিউটা দেখায় রাখতেছি যে একটা পেইড ডোমেনের ভিউ আসলে কেমন হয়, আমরা তো ফ্রিতে কাজ করতেছি। তো আমি এটা বেস্ট ওয়েব হোস্ট বিডি থেকে কিনছিলাম। অনেকগুলো সাইট তো আপনাদেরকে দেখাইছি যে আসলে কিভাবে কিনতে হয় প্রসেসটা। তো আমি যে এই সাইট থেকে কিনছিলাম আর কি। তো কেনার পর এই যে এই ডোমেনটা আমি কিনছিলাম, ডোমেন হোস্টিং। তো কেনার পর তারা আমাকে একটা লিংক দিছে, একটা ইউজার নেম দিছে এন্ড একটা পাসওয়ার্ড দিছে, এটা দিয়ে আমাকে লগ ইন দিতে বলছে। তো একটা পেইড ডোমেন হোস্টিং এর সি প্যানেলটা এই যে এরকম থাকে। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা পরে নিজে আমি করে নিছি, এটা অন্য কাজ পারপাসে আর কি। ঠিক আছে, ওকে, যে এই সাইট থেকে কিনছিলাম। ঠিক আছে। আচ্ছা, সো একটা পেইড ডোমেন হোস্টিং এর সি প্যানেল কি এই যে এরকম থাকে, দেখেন, দেখছেন? তো এখান থেকে আর কি এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিয়া, তারপর হচ্ছে এখান থেকে ইনস্টলে ক্লিক দিয়া ডোমেন সিলেক্ট করে ইনস্টল দেই আর কি। এটা পেজটা আর কি দেখায় রাখছি যে ভিউটা কেমন হয়। বাট আমরা যেটা ফ্রিতে কাজ করতেছি ওইটার কিরকম, এই যে এখানে সাবডোমেন ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর ওই অ্যাড্রেসে যাওয়ার পর সি কন্ট্রোল প্যানেলে ক্লিক দিয়ে আই অ্যাপ্রুভ দিছি, পরে এই যে এই ইন্টারফেসটা আমার সামনে আসছে। ঠিক আছে, সো ইনফিনিটি সাইটেরটা দেখতে কিরকম, এই যে এরকম। ঠিক আছে, এইখান থেকে আপনি একটু খুঁজে বের করবেন কোথায় লেখা আছে সফটাকোলাস, এই যে সফটাকোলাস অ্যাপস ইনস্টলার, এটা খুঁজে বের করবেন। সফটাকোলাস অ্যাপস ইনস্টলার ঢুকলাম। আমি বুঝাইতেছি যেগুলো কেন করতেছি, আমি বুঝাচ্ছি, একটা মিনিট। আচ্ছা, সফটাকোলাস অ্যাপস ইনস্টলারে আসার পর আমরা কি এই যে একটা ওয়েবসাইট বলছি যে পার্সোনাল পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট আমরা তৈরি করব নিজের জন্য। সো এই যে ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করছে, এই যে একটা স্যারের যে দেখাইছি, উনি এসি স্পেশালিস্ট, আপনাদের ক্লাস নিবে। ঠিক আছে, ওনারও 10-12 বছর এক্সপিরিয়েন্স, মার্কেটে রানিং এগুলা নিয়ে কাজ করে আর কি। সো ওনার ক্লাস পাবেন এসইউ পার্টে যখন যাবেন আর কি। তো এই যে একটা সাইট তৈরি করছে, সো এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছে, তো সে কিভাবে তৈরি করছে, ওয়ার্ডপ্রেসটা কি, ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করতে এটা কেন লাগতেছে, বা এটা কোন প্রসেসটা, কি মেথড এটা হয়। এই কারণে আমরা সি প্যানেল থেকে সফটাকোলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক দিছি, পরে এই দেখেন আরেকটা ইন্টারফেস আসছে। এখানে আছে ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএসপি, হ্যাঁ, আর অনেক আছে, ওপেন রিয়েল এস্টেট, লারাভেল। সো এই যে বিষয়গুলো দেখতেছেন, এক একটা সিস্টেম, এগুলো দিয়ে কি ওয়েবসাইট তৈরি করে। তারপর আছে এইচটিএমএল, এগুলো দিয়ে কি ওয়েবসাইট তৈরি করে। তো আমরা কি ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত কাজ করব। চলেন, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস আমরা একটু জানিয়ে আসি। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? আচ্ছা, আমরা যদি গুগলকে গিয়ে একটু লেখা সার্চ করি যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, সে আমাকে দিছে ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সিএমএস যেটাকে বলে, দ্যাট লেটস এনিওয়ান বিল্ড এন্ড ম্যানেজ ওয়েবসাইট উইদাউট কোডিং। ওয়ার্ডপ্রেসটা মূলত একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট, সিএমএস, কন্টেন্ট, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, ওকে। সো এটা কি, দেখেন, একটা ওয়েবসাইট তৈরি করতে আগের আমলে আমাদের কোডিং করা লাগতো, লাইক এই একটা হেডিং করতে গেলে 2 পেজের কোডিং করা লাগছে আগে। বাট এখন অনেক সহজ হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটার সাথে। আমরা জাস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এরকম সুন্দর একটা ওয়েবসাইট কোন রকম কোডিং এর ঝামেলা ছাড়া আমরা তৈরি করতে পারবো, একদম সহজে। ঠিক আছে, একেবারেই সহজে। এখন এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস পদ্ধতি বলছি, হুম, এটার ভিতরেও অনেকগুলা মানে সিস্টেম আছে যেগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় পড়ে, লাইক সিএমএস। তো ওয়ার্ডপ্রেসটা, আমি আবারও বলতেছি, বোঝাচ্ছি যে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে পড়ে। তারপর হচ্ছে শপিফাই, এটাও কি কন্টেন্ট ম্যানেজমেন্টের সিস্টেমে পড়ে। তারপর আর একটা হচ্ছে স্কোয়ার স্পেস নাকি এরকম একটা আছে। সো এরকম আরো অনেকগুলো আছে যেগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে পড়ে। তো কেউ শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করে,
কেউ শপিফাই ই কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস দিয়েও তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই, ই কমার্স সাইট, পার্সোনাল সাইট, কোনো ব্যাপার না। সো এগুলা দিয়ে কি আপনি কোন রকম কোডিং ছাড়া, এগুলো হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আরো আছে স্কোয়ার স্পেস নামে আরো একটা আছে, আরো দু চারটা আছে, এগুলো খুঁজতে পাইবেন, ঠিক আছে। তো এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোন রকম কোডিং এর ঝামেলা ছাড়া। কাম টু দা মেন পয়েন্ট, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? নট অনলি ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, চলেন আমরা একটু দেখি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি। আচ্ছা, আমরা একটু ক্যানভাতে গেলাম, লগ ইন দিলাম ক্যানভাটা। আরে ক্যানভা প্রো ছিল তো আমার এখানে, কন্টিনিউ মেল, সৃজন বর্মন। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, দেখি। উম, হ্যাঁ ঠিক আছে, এট রিকভারি ইমেল অ্যাড্রেস। ওকে, এখানে একটু খেয়াল করবেন, আপনি আমি যখন ক্যানভাতে আসি, ধরেন আপনি একটা ডিজাইন করবেন, এখানে সাপোজ আমি এখানে লিখলাম যে ব্যানার ডিজাইন, এটা লেখা কি আমি এন্টার দিলাম, তো আমার সামনে দেখেন কতগুলা টেমপ্লেট আসছে, দেখছেন? তো এখান থেকে ধরেন যে আপনি এটা চয়েস করছেন, এটা ডিজাইন করবেন। সো আমি ক্লিক দিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক দিলাম, এই ডিজাইনটা কি আমি করতে চাচ্ছি, টেমপ্লেট সিলেক্ট করে। তো এই যে এইখানে আসার পর আমরা আসলে কি ডিজাইন করি, একটু খেয়াল করেন, আমার কথার পয়েন্টটা একটু ধরেন। ধরেন এখানে লেখা আছে মডার্ন ইন্টেরিয়র ডিজাইন, ফাইন। তা আপনি চাচ্ছেন কি এখানে আপনার যে কোম্পানি আছে ওটার নাম দিয়ে দিতে, বাস। সো এখানে লেখা দিলেন যে স্টাডি জোন একাডেমি, বাস। বুঝছেন? এগুলাই কিন্তু আমরা করি। ক্যানভাতে এসে একটা টেমপ্লেট সিলেক্ট করছি, সো এখানে আরেকজনের নাম দেওয়া আছে, আমি আমার নাম দিয়ে দিতেছি, বাস। এখানে আরেকজনের অ্যাড্রেস দেওয়া আছে, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি। এখানে অন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি আমার কোম্পানির ফোন নাম্বার দিয়ে দিতেছি। আমি আমার কোম্পানির জিমেল দিয়ে দিতেছি। এখানে বুক নাও দেওয়া আছে, আমি আমার ইচ্ছা মতো এখানে রিড মোরও দিয়ে দিতে পারি। এখানে এই ইমেজ দেওয়া আছে, সো আমি একটু এই ইমেজটা ডিলিট করে এখান থেকে আরেকটা ইমেজ আমি আপলোড দিতে পারি। মানে এই একটা ডিজাইন এখান থেকে চুজ করে তারপর এটা কি আমরা জাস্ট এডিট করি, মানে একটু এডিট করি, একটু কাস্টমাইজ করি। কারণ আপনি আমারে বলেন, এই যে একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করার পর ক্যানভাতে আমরা কি করি, শুধু এডিট করি। সো আমরা কি ডিজাইনার না কাস্টমাইজার? কেউ আমার আনসার দিতে পারবেন? হ্যাঁ, কাস্টমাইজার স্যার। কাস্টমাইজার, রাইট। দ্যাটস মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা উদাহরণ দিয়ে বুঝাইছি, এর থেকে ভালো উদাহরণ আপাতত আমার কাছে নাই। দ্যাটস মিন কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এইরকম ভাবেই ওয়ার্ডপ্রেসটা কাজ করে, এরকম ভাবেই ওয়ার্ডপ্রেসটা কাজ করে। সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলে এইরকম ভাবেই ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করা থাকবে, ওইটা আমরা জাস্ট এডিটের মাধ্যমে, কাস্টমাইজেশনের মাধ্যমে একটা ওয়েবসাইট আমরা দাঁড় করে ফেলবো, বাস। কোনো রকম কোডিং লাগতেছে না। দ্যাটস মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ওয়ার্ডপ্রেস একটা, শপিফাই একটা, স্কোয়ার স্পেস একটা, আরো আছে, ঠিক আছে, আরো আছে। সো এটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছে। এইটাই মূলত আমরা ওয়ার্ডপ্রেসে করব, যেটা একটা সাইট এরকম, এখানে যেমন ডিজাইন চয়েস করছি, ওইখানে ওইখানে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য থিম চয়েস করব। হ্যাঁ, আরেকজনের নাম দেওয়া আছে, আপনার নাম দিয়ে দিব, আরেকজনের ছবি আছে, আপনার ছবি দিয়ে দিবেন। কোন জায়গায় কি দেওয়া লাগবে, জাস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে একটা ওয়েবসাইট কি আমরা সহজে দাঁড় করায় ফেলতে পারবো, ব্যাস। সহজেই দাঁড় করায় ফেলতে পারবো। ওকে, সো সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, আমরা এই বিষয়টাকে ক্লিয়ার হয়ে গেছি। এখন আসেন, হোয়াই উই চয়েস ওয়ার্ডপ্রেস। বাই ওয়ার্ল্ডের ভিতরে হিউজ ওয়েবসাইট আছে কোটির উপরে, যতদূর জানি, ওয়ার্ল্ডের ভিতরে। সো এই যে কোটির উপরে ওয়েবসাইট আছে, এর ভিতরে প্রায় 65% প্লাস ওয়েবসাইট বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। বুঝছেন বিষয়টা? মানে ওয়ার্ল্ডের ভিতরে 65% ওয়েবসাইট, এরও বেশি গিয়ে দেখেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা।
সো এটা খুব মানে জনপ্রিয় একটাই, ঠিক আছে। সো আমরা ওয়ার্ডপ্রেসটা নিয়ে মূলত কাজ করব এখানে। ওকে, চলেন। তো আমরা এই পর্যন্ত আসছিলাম, এখন কি আমি ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল দিই। সো এই যে ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টলে ক্লিক দিলাম, এই যে ইনস্টল লেখা আছে কিন্তু এখানে, হ্যাঁ, ইনস্টলে ক্লিক দিলাম। তো এখানে যেহেতু আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, সো এখানে তো এটাতে ইনস্টল দিব তাই না, সবুজ এই যে এই সাবডোমেনটাতে। সো এটা সিলেক্ট করে নিলাম, সাইট নেম দিলাম যে ধরেন SABUSABUZ। ওকে, সবুজ দিলাম যে পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে, এটা দিলাম যে পার্সোনাল ওয়েবসাইট। আমার ল্যাপটপের চার্জটাও দ্রুত কমতেছে আজকে, আচ্ছা সমস্যা নেই, যত দূর কোলাইতে পারি। এখানে দিলাম ডিজিটাল মার্কেটার। ইদানিং আমার যে কি হইছে, KETER সাইট ডেসক্রিপশনে ডিজিটাল মার্কেটার লিখে দিলাম। এইখানে একটা ইউজার নেম দিবেন এডমিন, এটা ভাই দরকার পড়বে, আমি আগেই বলে দিলাম, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু পরবর্তীতে আমি লগ ইন দিতে পারবো না। ইউজার নেম এডমিন, পাসওয়ার্ড হচ্ছে, গত পাসওয়ার্ডটা কি দিছিলাম সবুজ ভাই? SABUZ, এই কি দিছিলাম ইনফিনিটিতে? দেখতেছি। SABUZ ইনফিনিটিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পাসওয়ার্ডটা কি দিছিলাম? কোনো পাসওয়ার্ড তো সেভও দেইনি। আমি দেখতেছি স্যার। SABUZ22 পরে @, তারপর হলো এটা এটা কি বলে? এটা নাকি, দেখেন আমার এখানে দেখেন। আরে ভাই আমার এখানে দেখেন। আচ্ছা। এই সবুজ ভাই আছেন? হ্যাঁ আছে, বল। আমার এখানে দেখেন সবুজ 22 @ এটা নাকি, তারপর স্ল্যাশ যে এটা। না না, এটা না, ওয়ানের সাথে যেটা আছে আর কি। বা একটা পাসওয়ার্ড কইতে পারেন না আপনার, কেমনে ফ্রিল্যান্সার বানাবো আমি তো বুঝি না। ওটা তো ঠিক আছে, এটা ওয়ানের সাথে আরেকটা উপরে যেটা আছে ওয়ানের সাথে Shift 7, ওয়ানের সাথে Shift 7। এই আশ্চর্যবোধক চিহ্ন এটা, হ্যাঁ। এখন ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি নতুন পাসওয়ার্ড দিলেও পারেন, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওইখানে যা দিছি এখানেও তা দিতে আর কি, আর কিছুই না। ওকে, সো একটা পাসওয়ার্ড দিলাম, তারপর নিচে থেকে মোটামুটি এখানে আর কি আছে, আর কিছু করতে হবে না, জাস্ট ইনস্টল একটা ক্লিক দিয়ে দিবেন, বাস। আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে এই যে ইনস্টল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাঝে মাঝে এটা ফেল মারে, তখন আবার পুনরায় এখান থেকে এসে আবার সফটওয়্যার ক্লোজে ঢুকে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। সো এখানে 2-4 মিনিট টাইম অনেক সময় নেয়, বাট আমার নেয় নাই। কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। তো এই সফটওয়্যারটা কি ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটা। সো এখন আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই ওয়েবসাইটটা সুন্দর করে তৈরি করতে পারবো। আপনি একটু বুঝছেন, প্রথমত আমরা অ্যাকাউন্ট করছি ইনফিনিটি এই সাইটে, সাবডোমেন ক্রিয়েট করছি। সাবডোমেন ক্রিয়েট করার পর এখানে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিছি, তখন আরেকটা ইউজার নেম দিছি এবং কি পাসওয়ার্ড দিছি, তাই না? আরেকটা ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি। ওকে, তো
এখন আর আমাদের এই ইনফিনিটির সি প্যানেলে ঢোকা লাগবে না। এখন আমরা কি করব, এই যে ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল দিছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিছি, সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে কাজ করব। আমাদের আপাতত আর ইনফিনিটিতে আর ঢোকা লাগতেছে না। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য কোন লিংকে যেতে হবে, এই যে দেখেন এখানে আমাদের মূল ডোমেনটা কি, মানে সাবডোমেনটা কি, সবুজ.fws.is, এই তো। এটার সাথে স্ল্যাশ দিবেন, এই যে দেখেন আছে স্ল্যাশ wp-admin, এইটা দিয়ে আমাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে হবে। পৃথিবীর সকল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনাকে এই ডোমেনের পর স্ল্যাশ wp-admin দিয়ে ঢুকতে হবে, সকল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো এই লিঙ্কটা আমি কপি করে রেখে দিলাম, ওকে, এইখানে, ঠিক আছে। তো আমি একটু যদি অন্যটাতে আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাতে এই যে দেখেন, এই যে, সো এখানে জাস্ট ইউজার নেমটা দিব, পাসওয়ার্ডটা দিব, লগ ইন করবো, আমি কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাব। তো আমি তো আপাতত এখানে লগ ইন করবো। তো এখন এইটাতে জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে আমার অটোমেটিকলি লগ ইন নিয়ে নিব, কারণ মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো, তাই আর কি। আচ্ছা, অটোমেটিকলি নাই নাই না, কোনো সমস্যা নাই। তো আমাদের এটা কি ছিল, ADMIN, ADMIN এডমিন, আর এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। এই দিলাম পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক দিলাম। ইনভ্যালিড দেখায় কে? ও, এই প্যানেল এডমিন, এ দিলাম পাসওয়ার্ড, লগ ইন, ইনভ্যালিড দেখায় কেন? দেখি আরেকটাতে লগ ইন দিয়ে। অন্যই এসে পড়ছে আমার এখানে, এই কারণে ইনভ্যালিড দেখাইছিল। এই যে এখন তো লগ ইন নিচ্ছে। হুম, আচ্ছা, এই দেখেন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি লগ ইন দিয়ে ফেলছি। আমি এখান থেকে আপাতত বের হয়ে যাই, সমস্যা নেই, একটাতে করলেই হলো কাজ। সেভ দিলাম। এটা কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো আমরা একটু ভিজিট সাইটে যাই, রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন করি। এই হচ্ছে আমাদের কি, মানে ওয়েবসাইটের ভিউজটা দেখেন এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিউজ। সো আমাদের এখানে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এবং আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে ঢুকবো, আমাদের প্রথম কিছু প্রাইমারি লেভেলে কাজ আছে ইনিশিয়াল, যেটা হচ্ছে আমরা পোস্টে গিয়ে অল পোস্টে ঢুকবো। পোস্ট থেকে কোথায় যাব, অল পোস্টে। এখানে কিছু পোস্ট আছে, উপরে ক্লিক দিয়ে একবার সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে ক্লিক দিয়ে মুভ টু ট্রাস্টে ক্লিক দিয়ে অ্যাপ্লাই করলাম, এটা ট্রাস্টে ফেলে দিলাম। ট্রাস্ট থেকে আবার পার্মানেন্ট ডিলিট করে দিব, সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে ডিলিট পার্মানেন্ট, অ্যাপ্লাই, পার্মানেন্ট ডিলিট করে দিব। মানে এটা আমি ফ্রেশ রাখবো, কেন জানেন, আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট করতেছি। সো এখানে আপনি যদি এটা সেটা দিয়ে ভরাট করে স্পেস খেয়ে ফেলেন, স্টোরেজ খেয়ে ফেলেন, উল্টাপাল্টা জিনিস দিয়ে আপনার সাইট প্রচুর লোড নিবে, আপনি কাজ করে সুখ পাইবেন না। সো উল্টাপাল্টা যা আছে আমরা সব ডিলিট দিয়ে নতুন করে আমাদের মতো করে আমরা কাজ করব। তারপর এখানে পেজ নামে একটা অপশন আছে, অল পেজে ঢুকলাম। আমি কিন্তু ঠান্ডা মাথায় দেখাইতেছি, না পারার কোনো কারণই নেই। এগুলো সবগুলা সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে ক্লিক দিয়ে মুভ টু ট্রাস, অ্যাপ্লাই, ঠিক আছে। আবার ট্রাসে ক্লিক দিলাম, যেগুলো যেগুলো ট্রাসে ফলাইছি এগুলো ট্রাসে পাইছি, সবগুলা সিলেক্ট করে ট্রাস থেকে কি আবার ডিলিট পার্মানেন্ট সিলেক্ট করে অ্যাপ্লাই, সবগুলা ডিলিট করে ফেলছি, বাস। ওকে, আসেন অ্যাপিয়ারেন্স প্লাগইন, ইনস্টল প্লাগইনে ঢুকলাম, যে প্লাগইন গুলো অলরেডি ইনস্টল দেওয়া, প্লাগইন কে আমি বুঝাম। সবগুলা সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে ক্লিক দিলাম, ডিলেটে একটা ক্লিক দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে তে ক্লিক দিলাম। আমি কি প্লাগইন গুলো ডিলিট করে ফেলছি, বাস। আমার প্লাগইনের এত দরকার নেই এখন। পেজ তো ডিলিট দিছি, তাই না? হ্যাঁ দিছি, ওকে। সো ইনিশিয়াল আমার এই কাজগুলো করা শেষ। সেটিংস থেকে আপনি চলে যাবেন জেনারেলে, তারপর
সেটিংস থেকে কোথায় যাবেন? জেনারেলে। এখানে সাইট টাইটেল কি দেওয়া আছে? পার্সোনাল ওয়েবসাইট, ফাইন। ট্যাগলাইন দেওয়া আছে ডিজিটাল মার্কেটার। আচ্ছা, সাইট আইকন, এইখানে আমরা একটা সাইট আইকন দিব। সাইজ কত হবে? 512 বাই 512 পিক্সেল। সো হোয়াটস দ্য মিনিং অফ সাইট আইকন? সাইট আইকনটা আসলে কি? আপনি যখন facebook.com-এ ঢুকবেন, facebook.com-এ ঢোকার পর এই যে উপরে তাকায় দেখেন, এই যে, না দেখলে আমি একটু দেখায় দিই আপনাদেরকে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে এখানে, আচ্ছা একটু ক্যান্সেল দিয়ে আবার দেখাই, একটু বড় কইরা। হ্যাঁ, আর এখানে ইউটেকে, এই যে দেখেন এফ নামে একটা আইকন আছে, দ্যাটস মিন সাইট আইকন। প্রত্যেকটাতে ইনস্টাগ্রামে দেখবেন, এই দেখেন ওয়ার্ডপ্রেসের সাইট আইকন আছে, ক্যানভাতে ক্যানভার একটা সাইট আইকন আছে। সো আপনার এই পার্সোনাল পোর্টফোলিও সাইটে একটা সাইট আইকন আপনি সেট আপ দেন। সাইজ কত? 512 বাই 512 পিক্সেল। ঠিক আছে, তো আমি ক্যানভাতে ঢুইকা একটা সাইট আইকন তৈরি করে দিই এখান থেকে। লাইক আমি এখানে 512 বাই 512 পিক্সেল, তাই না? সো আমি ক্যানভার ড্যাশবোর্ডে ঢুকলাম আবার। কি হইলো, একটা মিনিট। ওকে, সো এখান থেকে কাস্টম সাইজে গেলাম। কাস্টম সাইজ থেকে আমাকে কি বলছে? 512 বাই 512 পিক্সেলের একটা সাইট আইকন দেওয়া লাগবে, এই তো। সো দিলাম 512 বাই 512 পিক্সেল। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন একটা ক্লিক দিলাম আমি। আচ্ছা, ওকে, তো ভাইয়ের নাম সজীব। আমি জাস্ট এমনিতে আপাতত একটা টেক্সট নিয়ে একটা সাইট আইকন আমি তৈরি করে দিই, এটাই নিলাম। এত ডিজাইন করলাম না, দিলাম কি এস। এস দিয়ে এটা আমি ড্রাগ এন্ড ড্রপ করে বড় করে দিতেছি। এই যে বাস, দেন শেয়ারে ক্লিক দিয়া, ডাউনলোডে ক্লিক দিয়ে আমি পিএনজিটাই ডাউনলোড করে ফেলতেছি এখান থেকে। হ্যাঁ, ওকে, এই যে এটা আমি এখানে ডাউনলোড করছি, এইটার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে ভালো হয়। হ্যাঁ, বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক দিলাম, এখানে আসলাম, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ক্লোজ, আপলোড ইমেজ, ডাউনলোড, এটা মাত্র ই করছি, ওপেন দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে এটা মানে বেটার আর কি, সুন্দর দেখা যায়। সো এটা আমি ডাউনলোডে ক্লিক দিয়ে বাস, আমি ফ্রি যেটা আছে এটাই ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, এখন আইসা আমি চোজ সাইট আইকনে ক্লিক দিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে আমি ডেস্কটপ থেকে ডাউনলোড থেকে এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ওপেনে দিলাম।
ঠিক আছে, এই দেখেন আসছে সিলেক্ট এস সাইট আইকন, ক্রপ হয়ে গেছে ব্যাস। So, আমার সাইট আইকনটা কি দেওয়া এখানে শেষ, আমি রেজাল্টটা দেখাচ্ছি। তারপর যেটা করবেন, টাইম জোন, বাংলাদেশের টাইম জোন কত? +6 খুঁজে বাইর করেন, ইউটিসি +6। এই যে দেখেন ইউটিসি +6। দেন ডেট ফরম্যাট, বাংলাদেশের ডেট ফরম্যাট কি? হুম, আগে থাকে কি তারিখ, যে আজকে কয় তারিখ, 21 তারিখ না? সো 21 তারিখ 12 মাস 2025 সাল, আমাদের কিন্তু আগে ডেট থাকে, সো আমাদের ডেট ফরম্যাট নিলাম। টাইম ফরম্যাট এখানে যেটা আছে তাই। উইক স্টার্ট অন, আমাদের উইক তো ভাই স্যাটারডে থেকে শুরু হয় তাই না, শনিবার থেকে শুরু হয় না? সো শনিবার দিলাম, সেভ চেঞ্জে ক্লিক দিলাম, ব্যাস। এখন আমি একটু এই যে এখান থেকে ভিজিট সাইট, রাইট মাউস ক্লিক দিয়ে ওপেন কইরা সাইটটাতে আসলাম, এই দেখেন আমার সাইট এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সাইট আইকনটা কি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে কাজ করব, তারপর এখান থেকে ভিউআই না একবার আনবো, তারপর আবার কাজ করব, সেভ দিব, এখানে এসে রিফ্রেশ দিব, দেখবো যে আমার কাজ হচ্ছে কিনা। সো এটা প্রথমত আমরা কি করে রাখবো এখানে। ওকে, চলেন। তারপর আর আস্তে আস্তে কি করা যায়। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা থিম ইনস্টল দিয়ে কাজ করতে হবে। কি করতে হবে? একটা থিম ইনস্টল দিতে হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবো। সো হোয়াট ইজ থিম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসছি, অ্যাড থিমে ক্লিক দিলাম, একটা থিম ইনস্টল দিব। তো থিমটা আসলে কি ভাই? আপনি যখন ক্যানভাতে আসছেন, এখানে এই ক্যানভাতে আসার পর যখন আপনি একটা ডিজাইন করতে যান, তো এখানে তো অনেক ডিজাইন থাকে, অনেক ডিজাইনের টেমপ্লেট আছে তাই না? সো এই যে এতগুলা টেমপ্লেট এখানে আছে, এখান থেকে ধরেন এই টেমপ্লেটটা আপনার চয়েস হইলো, তো এইটাতে ক্লিক দিয়া তারপর এটা কাস্টমাইজ করে আপনি একটা ডিজাইন কমপ্লিট করেন তাই না? দ্যাটস মিন থিম। মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি, এটা থিম না, মানে এই প্রসেসেরই আর কি, যে আপনার ডিজাইনটা আসলে কেমন হইব, কোনটা পছন্দ, ওটা যে চয়েস করে কাজ করছেন, এটাই থিম। তো আপনি যে ওয়েবসাইটটা করবেন, এই ওয়েবসাইটটা আসলে কোন থিমে হইব, ঠিক আছে, ওই বিষয়টাই। তো থিমের একটা ইয়ে আছে, একটু দেখে রাখে, টিএসিএমই থিম ফরেস্ট, এই যে এখানে হাজার হাজার থিম আছে থিম ফরেস্ট। ঠিক আছে, যদিও এগুলা পেইড, জাস্ট নিয়া এখান থেকে এগুলা কিনে ওয়ার্ডপ্রেসে আপলোড দিয়ে দিলেই বাস কাজ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আমরা একদম প্রফেশনাল ভাবে কাজ শিখবো, তো একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে কিভাবে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনি ফান্ডামেন্টালটা শিখতে পারবেন আর কি। হ্যাঁ, তো এখানে এসে ধরেন আপনার লাগবে, ধরেন যে রেস্টুরেন্ট টাইপের একটা থিম লাগবে। হ্যাঁ, রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ইন ওয়ার্ডপ্রেস দিলাম, দেওয়ার পর এই দেখেন কত থিম আসছে, দেখছেন? এটার দাম আছে $64। আমরা লাইভ প্রিভিউতে যদি ক্লিক দিই, এ দেখেন থিমটা কিরকম দেখায়। ওকে, এ দেখেন থিমটা দেখতে কিরকম, লোড নিতেছে আরো। এ দেখেন থিমটা কিরকম, এখানে লোগো থাকতেছে, হ্যাঁ, তারপর এখানে হেডার থাকতেছে, পার্সেস থিম, এই দেখেন খাবার টাবার রেডি। সো থিমটা এরকম, ওটা পার্সেস করে ডাউনলোড করে নিলে হয়। মানে এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে থিম ফরেস্ট, এখানে আপনি যে কোনো টাইপের থিম পাইবেন। ঠিক আছে, যে কোনো টাইপের পার্সোনাল পোর্টফোলিও, ব্লগ ইন, যেটাই করতে চান না কেন, PRSONL, পার্সোনাল পোর্টফোলিওতে ক্লিক দিলাম, পার্সোনাল পোর্টফোলিও টাইপের, মানে এই দেখেন থিম আপনার এখানে চলে আসছে, দেখছেন? সো এটাতে প্রচুর থিম পাওয়া যায়। যাই হোক, আমরা সব ফ্রিতে কাজ করব। তো আমরা একটা থিম ইনস্টল দিব, দ্যাটস ওয়াই অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পর এই অপশনটা আসছে, আমরা হ্যালো এলিমেন্টরটা, হ্যালো এলিমেন্টর, এইটা আমরা ইনস্টল দেবো, এই থিমটা। কেন? তার কারণ হচ্ছে ক্যানভাতে আপনি এরকম টেমপ্লেট চয়েস না কইরা যদি চান শুধুমাত্র কাস্টম সাইজে ক্লিক দিয়া, এখানে কোনো একটা লাইক 1280 বাই 720 পিক্সেল নিলাম, একটা সাইজ নিয়া এরকম সাদা একটা পেজকে আপনি ডিজাইন করতে পারেন। এটাতে কি হয়, আপনার ডিজাইনিং স্কিলটা বাড়ে। যদি আমি একটা টেমপ্লেট চয়েস কইরা, যদি কি এখান থেকে একটা টেমপ্লেট চয়েস করে জাস্ট এখানে আমার মতো করে আমি একটা লেখা জাস্ট পাল্টে দিই,
এটা কি আহামরি কাজ হইলো না, শুধু কি একটু কাস্টমাইজ করলাম আর কিছুই না। কিন্তু যদি আপনি সাদা একটা এরকম ব্ল্যাঙ্ক পেজ নিছেন একটা সাইজ, তারপর আপনি নিজে নিজে এখানে ছবি খুঁজা দিলেন, নিজে নিজে এই এলিমেন্ট থেকে বিভিন্ন এলিমেন্ট বসাইলেন, হ্যাঁ নিজে নিজে হচ্ছে বিভিন্ন কি বলে এটাকে হচ্ছে লেখা দিলেন, দিয়ে একটা ডিজাইন তৈরি করে ডাউনলোড করে তারপর আপনি যে জায়গায় ব্যবহার করা দরকার করলেন, এতে করে কি আপনার নিজের ব্রেনটা কাজে লাগাইছেন, এবং আপনি কি নতুন ডিজাইন এটা নিজে করছেন, আপনি শিখতে পারছেন। ঠিক আছে, তখন কি কাজটা কি আপনি শিখতে পারছেন। কিন্তু এটা না করে যদি ডিরেক্ট একটা টেমপ্লেট চয়েস করে জাস্ট এডিট করে দিই, তখন তো আর কাজ শিখা হলো না, ফান্ডামেন্টালটা কি আর বুঝতে পারলাম না, জাস্ট একটু এডিট করে দিয়ে দিছি এই তো। সো এই কারণে মূলত আমরা হেলো এলিমেন্টরটা চয়েস করছি, বিকজ অফ এটা একটা ব্ল্যাঙ্ক পেজের মতোই। সো এখানে আমরা টোটাল A to Z নিজের হাতে ধরে ধরে ওয়েবসাইটে তৈরি করতে পারবো। তো ইনস্টল দিলাম, অ্যাক্টিভ লেখা আসছে, অ্যাক্টিভে ক্লিক দিয়ে এটা অ্যাক্টিভ করে দেন, বাস অ্যাক্টিভ হয়ে গেল। এখন বাকি যে থিম গুলো আছে, একটা ওয়েবসাইটে একই সাথে একটা থিম ইনস্টল দিতে পারবেন, একটাই, একসাথে একটাই থাকবে, দুইটা কখনো হয় না। সো এটা আমাদের অ্যাক্টিভ আছে, এইগুলো আমি একটু ডিলিট করে দিই, কেন, কারণ আমাদের ফ্রি সাইট তো। সো আমরা যত ফ্রেশ রাখবো তত আমার সাইট লোড কম নিবে, ঠিক আছে, কাজ করতেও সুবিধা হবে, অডিয়েন্স আইসা মানে আরাম পাবে। সো এই কারণে আমি বাকি থিম গুলা ডিলিট করে দিয়ে এই একটা থিম আমার এখানে আছে। ওকে, চলেন এখন আমরা প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে দিলাম বা ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম, দেন অ্যাড প্লাগইনে ক্লিক দিলাম। আমরা কিছু প্লাগইন ইনস্টল করব, কেন, আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য। হোয়াট ইজ প্লাগইন? প্লাগইনটা আসলে কি? প্লাগইনটা আসলে কি? আচ্ছা, প্লাগইনটা কি, লাইক আমি যদি একটু এখান থেকে দেখাই, টেমপ্লেটটা চয়েস করি, মানে সবকিছু কি একটা উদাহরণ দিয়ে আপনার পানির মতো কিন্তু আমি ক্লিয়ার করে দিতেছি যে প্লাগইনটা আসলে কি। আপনি যখন ক্যানভাতে এসে একটা থিম ইনস্টল করেন, মানে একটা থিম চয়েস করে, মানে এই ডিজাইনটা চয়েস করে আপনি ডিজাইন করবেন, এই ডিজাইনটা ধরেন লাইক এই যে এই লেখাটার আপনি চাচ্ছেন একটা এনিমেট টাইপের করতেন। এখন অ্যানিমেশন টাইপ করার জন্য তো আপনার কিছু না কিছু লাগবে। সো যেই জিনিসটা লাগবে এটা অ্যানিমেশন করার জন্য, ওইটাই হচ্ছে প্লাগইন। মানে আপনার এই ডিজাইনটা কাস্টমাইজ করতে যেটা আপনাকে হেল্প করবে, দ্যাটস মিন প্লাগইন। এই ডিজাইনটা আমাকে কাস্টমাইজ করার জন্য, হ্যাঁ, যেই ফিচার গুলো আমাকে হেল্প করবে, ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি প্লাগইন ইউজ করে আমরা হেল্প করবো, সহজে কাজটা করতে পারবো, মানে সাইটটা দ্রুত কমপ্লিট করতে পারবো। উদাহরণস্বরূপ ধরেন এটাতে একটা অ্যানিমেশন দিলাম। সো এটা কই থেকে দিব, এই যে ধরেন এনিমেটে গিয়া এখান থেকে এই একটা অ্যানিমেশন আমি দিয়ে দিলাম, ব্যাস এই যে এরকম। সো এই ডিজাইনটা কি আমাকে অ্যানিমেশনটা, এই ডিজাইনটা এরকম করতে, এই যে অ্যানিমেট করতে আমাকে এই ফিচারটা মানে হেল্প করছে। সো এই ডিজাইনটা কাস্টমাইজ করতে আমাকে কি বিভিন্ন ফিচার লাগছে, যেগুলো দিয়ে আমি কাস্টমাইজ করতে ইজি হয়েছে। সুতরাং এই যে ওয়েবসাইটটাতে একটা থিম ইনস্টল দিয়েছেন, এই থিমটা কাস্টমাইজেশন করার জন্য আপনাকে প্লাগইনটা হেল্প করবে। ঠিক আছে, প্লাগইনটা আমাকে হেল্প করবে। তো আমরা ফার্স্টে এখানে নামে নিব ELE এলিমেন্টর। ঠিক আছে, জাস্ট লিখলেই হবে, দেখবেন নিজে নিজেই লোড নিয়ে আর কি হয়ে যাবে এখানে। আমার ল্যাপটপে তো চার্জ নাই, বন্ধ হয়ে যাইব, 30% আছে। আচ্ছা, এই যে দেখেন এটা আসছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বিল্ডার সো এটা ইনস্টল দিবেন। হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে। আরেকটা দিব, সেটা হচ্ছে হেডার এন্ড ফুটার তৈরি করার জন্য। হেডার ফুটার কি, এগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, কোনো প্রবলেম নাই। UAE এটা লিখলেই দেখবেন পেয়ে যাবেন। এই যে আলটিমেট অ্যাড ফর এলিমেন্টর, হ্যাঁ, অ্যাড ফর এলিমেন্টর, হ্যাঁ এটা ইনস্টলে ক্লিক দিলাম। মোর ডিটেলসে ক্লিক দিলে কি কয়। আচ্ছা, এটাও কি ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক দিয়া আমরা জাস্ট এই যে দুইটা প্লাগইন একসাথে সিলেক্ট কইরা আমরা এগুলা কি অ্যাক্টিভ করে দিব, যে অ্যাক্টিভ, অ্যাপ্লাই দিলাম, বাস। সো আমরা কি এটা অ্যাক্টিভ করে দিছি।
কয় পার্সেন্ট আছে? 28%। ওকে, তো এলিমেন্টরে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আপাতত অ্যাকাউন্ট চাচ্ছি না, ব্যাগে এসে পড়ি। এই যে পরে আমরা অ্যাকাউন্ট করে নিব এলিমেন্টরে, সমস্যা নেই, যাক, প্রবলেম নেই এখন আর। কারেন্ট এসে পড়ছে, একটা মিনিট। ওকে, সো আমরা কি এটাও কি এখানে ইনস্টল করে দিলাম? প্লাগইনটা কি আমরা এখানে ইনস্টল করে দিলাম? আচ্ছা, তাহলে আমাদের থিম গেল, প্লাগইন গেল। সো মোটামুটি এই কাজগুলো আমাদের এখানে আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা যেটা করব, পেজ থেকে অল পেজে ঢুকলাম। সো আমরা তিনটা পেজ ক্রিয়েট করব প্রথমত, হ্যাঁ। আমরা তিনটা কি পেজ ক্রিয়েট করব। এটস ওয়াই ইনস্টল প্লাগইন ক্যান্সেল দিলাম। এই যে অ্যাড পেজ, আবার কি এখানে আবার হ্যালো এলিমেন্টর দেয় কে? আচ্ছা, যেটাই থাক, সমস্যা নাই। নেক্সট, 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 গেট স্টার্ট। ফার্স্টে কি আমরা একটা হোম পেজ করব এখানে, SOME। এইখানে টেমপ্লেট থেকে ডিফল্ট টেমপ্লেটে ক্লিক দিয়া এটা এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিবেন। দেন পাবলিশে ক্লিক দিবেন, পাবলিশ, ব্যাস। প্লাস আইকন আবার আমি ক্লিক দিলাম, সরি প্লাস না, এখানে আবার ক্লিক দিলাম। অ্যাড পেজে আবার ক্লিক দেন। আমরা তিনটা পেজ এখানে ক্রিয়েট করব আর কি। দেন আমি দিলাম এখানে লাইক BLOG, ব্লগ। ডিফল্ট টেমপ্লেট থেকে আমি আবার এলিমেন্টর ফুল উইথ দিয়ে পাবলিশ থেকে পাবলিশে ক্লিক দিলাম। ঠিক আছে, ওকে, এটা আমার হয়ে গেল। আমি আবার মানে ড্যাশবোর্ডে ফিরে গেলাম, এখানে ক্লিক দিয়ে অ্যাড পেজে ক্লিক দিলাম। আরেকটা পেজ আমি ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে আমি প্রাইভেসি পলিসি। সেম সিস্টেম, ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইথ পাবলিশ, পাবলিশ। ঠিক আছে, সো আমি মোটামুটি তিনটা পেজ এখানে ক্রিয়েট করে ফেলছি। এটা আমি ডিলিট দিয়ে দিই, এটা তো আমার দরকার নাই। এডিট উইথ এলিমেন্টর, মুভ টু ট্রাস, পাবলিশ, ট্রাস। ড্রাফটে আবার কি আছে? ওকে, সো আমি বলে গেলাম। এটা ডিলিট হলো নাকি? এটা মনে হয় ডিলিট হইব না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। সো আমরা তিনটা পেজ এখানে ক্রিয়েট করলাম প্রথমত, হ্যাঁ। চলেন, পোস্ট গেল, পেজ গেল, কমেন্ট, এলিমেন্টর ইনস্টল দিলাম, তারপর হচ্ছে থিম ইনস্টল দিলাম। সেটিংস থেকে আরেকটা কাজ করে রাখবেন, জেনারেলে গিয়ে তো আমরা একটা কাজ করছি, তাই না? পারমা লিঙ্কে যাব। ওকে, পারমা লিঙ্কে ঢুকে যেটা করবেন, এটা হচ্ছে এখান থেকে পোস্ট নেমটা সিলেকশন করে দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন, ব্যাস। আপাতত এটা করে দিবেন। এখন আসেন আমরা বাকি কাজ করে আসি প্রথমত, হ্যাঁ। অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে যেতে হবে মেনুসে, বিকজ অফ আমরা এখন হেডার এন্ড ফোটার ক্রিয়েট করব। ঠিক আছে, হেডার এন্ড ফোটার ক্রিয়েট করব। হোয়াট ইজ হেডার?
এন্ড ফুটার, চলেন আমি একটু দেখাই। একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে প্রাথমিকভাবে। কয়টা পার্ট? তিনটা পার্ট। নাম্বার ওয়ান, এই যে উপরে বিভাগটা দেখতেছেন একটা লোগো দেওয়া নাম দিয়ে, তারপর উপরে কি অপশন গুলো দেওয়া, ক্যাটাগরি দেওয়া, এটাকে বলে হেডার। এর নিচে আসেন, এই বিভাগটাকে বলতেছে ফুটার। ঠিক আছে, যেটাকে বলে ফুটার। আর মিডলে যেটা আছে এটাকে বলে বডি। সো আজকে আমরা হেডার এন্ড ফুটার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে। সো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত হেডার এন্ড ফুটারটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ঢুকলাম, একটা হেডার মানে আমরা ক্রিয়েট করব। সো মেনু নেম, এটার নাম দিলাম কি হেডার। দেন যেহেতু হেডার নাম দিছি, এখানে সিলেক্ট করলাম কি আমি হেডার। দেন আমি ক্রিয়েট মেনুতে একটা ক্লিক দিলাম, ব্যাস। সো আমার হেডার মেনুটা কি এখানে ক্রিয়েট করা শেষ। ওকে, ফাইন। এইখান থেকে আমরা এই হেডার মেনুতে কি কি অ্যাড করতে চাচ্ছি হেডারে। লাইক আমি হোমটা সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিলাম। এই দেখেন এখানে হোম এসে পড়ছে, দেখছেন? আচ্ছা, আমরা যে সাইটটা করব, সো এখানে আমরা কি কি দিতে পারি? আমরা হোম দিব, অ্যাবাউট দিব, সার্ভিস দিব, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল দিব, স্কিল দিব, আর কন্টাক্ট দিব, বাস। এই অপশন গুলা কি আমরা দিব। সো আমি একটু প্রথমত লিখি, হোম দিব, তারপর হচ্ছে অ্যাবাউট দিলাম, তারপর হচ্ছে সার্ভিসেস এটা দিলাম, স্কিলস দিলাম, টেস্টিমোনিয়াল, ঠিক আছে তো বানান, টেস্টিমোনিয়ালস। ওকে, সো টেস্টিমোনিয়ালস, আরে কি হইলো, এটা দিলাম। হোম দিব, অ্যাবাউট দিব, সার্ভিস দিব, স্কিল দিলাম, টেস্টিমোনিয়ালস দিলাম, লাস্টে দিলাম কন্টাক্ট, ব্যাস। তো চলেন, হোমটা তো আমরা অ্যাড করছি, তারপর দরকার কি অ্যাবাউট, তাই না? সো এখান থেকে আমি তো হোমটা সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক দিছি, পরে হোমটা আমার এখানে এসে পড়ছে, তাই না? ক্যাটাগরি এখানে না, কাস্টম লিংক থেকে লিংক টেক্সটে অ্যাবাউটটা বসায় দেন। এইটা আবার একটা হ্যাশ দিয়ে অ্যাবাউট দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক দেন। এই দেখেন আমার অ্যাবাউটটা এসে পড়ছে। 3 নাম্বার আমি কি অ্যাড করব? সার্ভিসেস। লিংক টেক্সটে সার্ভিসেস দিলাম, একটা হ্যাশ দিলাম, সার্ভিসেস বসাইলাম, অ্যাড টু মেনু, ব্যাস। এই দেখেন আমার একটা ক্যাটাগরি এসে পড়ছে। স্কিলস, লিংক টেক্সটে স্কিল দিলাম, হ্যাশ দিলাম, তারপর হচ্ছে স্কিলটা বসায় দিলাম। এই দেখেন আমার একটা ক্যাটাগরি এখানে এসে পড়ছে। হ্যাঁ, টেস্টিমোনিয়ালস, এই সেম সিস্টেমে আপনার যতগুলো লাগে আপনি কিন্তু এখানে হেডারে কিন্তু এটা অ্যাড করতে পারতেছেন। লাস্ট ওয়ান দিলাম কি কন্টাক্ট। ওকে, বাস। সো আমার হেডারের টুকটাক এখানে কাজ শেষ। আমি কি দিলাম? সেভ। সেভ মেনুতে একটা ক্লিক দিলাম। ঠিক আছে, কি করলাম আমি? সেভ মেনুতে ক্লিক দিলাম। আমি এইখানে এসে একটু রিফ্রেশ দিয়ে দেখি কোনো কি চেঞ্জ আজও আছে আমার। টুকটাক আছে, এই যে দেখেন টুকটাক একটু চেঞ্জ আসছে। হোম, অ্যাবাউট, সার্ভিস, স্কিল, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট, এগুলো আসছে। আচ্ছা ঠিক আছে, তার মানে কি ইমপ্রুভ হচ্ছে, তাই তো? চলেন বাকি কাজগুলো আমরা করি আস্তে। আচ্ছা, এখানে দেখাইতেছে তো। ওকে, এই দেখেন ক্রিয়েট এ নিউ মেনু লেখা, ক্লিক দিবেন। আরেকটা মেনু বার এখানে ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে ফোটার। সিলেক্ট করবেন কি ফোটার, ক্রিয়েট মেনুতে ক্লিক দিবেন, ব্যাস। তো ফোটারে আমাদের আর এত আহামরি কিছু নাই, জাস্ট প্রাইভেসি আর ব্লক, এই দুইটা কি আমার মানে রাখলে কি এখানে হচ্ছে আর কি। ঠিক আছে, দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক দিলাম। এখন এইখান থেকে কোনো একটা বিষয় যদি মনে হয় যে না আগে লিখে নিছি, নিচে কিভাবে নিব, তাহলে এই যে এটা ধরেন, এই যে এখান থেকে জাস্ট এই যে টান দিয়ে ধইরা উপরে নিয়ে দিলে কি হইতেছে, দেখছেন? হয়ে গেছে কিন্তু। ওকে, নিচে থেকে সেভ মেনুতে ক্লিক দিলাম, ব্যাস। তো আমার হেডার ফুটার ক্রিয়েট করা শেষ। এইখানে এসে ভিউ সাইডে আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি যে কি আসলে অবস্থা আমার। সো ফুটারটাও হয়ে গেছে, হেডারটাও হয়ে গেছে। এখন এটা আমাকে কাস্টমাইজ করতে হবে সুন্দর করে। সো এটার জন্য আপনি চলে যাবেন কোথায়? এই প্লাগইনটাতে, হেডার এন্ড ফুটারে।
এই প্লাগইন থেকে হেডার এন্ড ফুটারে। ঠিক আছে, অ্যাড নিউতে ক্লিক দিয়ে এইখানে একটা পেজ ক্রিয়েট করলাম, যে HEADER, হেডার লিখা। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ডিফল্ট টেমপ্লেট এলিমেন্টর ফুল উইথ পাবলিশ। ঠিক আছে, আবার অ্যাড নিউতে ক্লিক দিয়ে ফুটার দিলাম ডিফল্ট টেমপ্লেট এলিমেন্টর ফুল উইথ পাবলিশ। ওকে, সো মোটামুটি হেডার ফুটার এখানে ক্রিয়েট করলাম। আবার আমি এখান থেকে হেডার ফুটার আমি ক্লিক দিলাম। তো দেখি এখানে এখন কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, আচ্ছা, এখন এইখান থেকে আমরা কাজ করব। চলেন প্রথমত কি হেডারটা কাজ করি, এটার জন্য আমি এডিটে ক্লিক দিব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে মোটামুটি 2-4 মিনিট 5 মিনিট লুট নিবে। যদি আপনার নেট ভালো না থাকে তাহলে আপনি এটাতে ঢুকতেই পারবেন না। সো নেটটা কিন্তু এখানে ভালো, মানে একটু ভালো রাখতে হবে। ঠিক আছে, নেটটা কি বলছে দেখি। লেটস ডু ইট। ওকে, সোনাল ওয়েবসাইট, এটা এখানে আইতেছে কি আবার? আচ্ছা, আরেকটা কাজ করি তো আমি এখানে। উম, কাজটা হচ্ছে কপি পেস্ট এন্টার। আচ্ছা, আরেকটা কাজ করেন তো দেখি। সেটিংস থেকে রিডিং এ যাবেন, রিডিং, রিডিং থেকে এস্থেটিক পেজ দিবেন, এখান থেকে দিবেন হোম পেজ, সেভ দেন। দেখি রিফ্রেশ দিয়ে কি বলে আমারে। আচ্ছা, মোটামুটি কি এগুলা এই হয়েছে? এই কাজটা করে রাখবেন। হ্যাঁ, স্ট্যাটিক পেজ থেকে হোম পেজটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, পোস্ট, ড্যাশবোর্ড, পেজ, কমেন্ট, এলিমেন্টর, টেমপ্লেট, অ্যাপিয়ারেন্স থেকে আমরা হেডার ফোটার ক্রিয়েট করলাম, পার্মালিঙ্ক থেকে কাজ করলাম, জেনারেলে টুকটাক কাজ করলাম, রিডিং থেকে এটাও চেঞ্জ করে দিলাম। ওকে, সমস্যা নেই। এগুলা পরে কিভাবে নিবেন এগুলো আমরা পরে দেখবো, প্রবলেম নেই। আচ্ছা, হেডার ফোটার, এইখানে একটা বিষয় খেয়াল করেন, এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে প্রথমত একটা লোগো সেটআপ দিছে, তারপর কি বাকি যেই অপশন গুলো আছে এগুলো সেটআপ দিছে, তাই না? সো আমরা এই যে প্লাস আইকন আছে, ক্লিক দিয়ে ফ্লেক্স বক্স থেকে এখান থেকে 2টা ফ্লেক্স বক্স নিবেন। ঠিক আছে, কয়টা ফ্লেক্স বক্স নিব? 2টা ফ্লেক্স বক্স মূলত আমরা এখান থেকে নিলাম। উম, এটা তো আসার কথা না। এটা কেন আসলো একটু দেখি তো। সিলেক্ট পেজ, স্ট্যাটিক পেজ, হোম পেজ, পার্মালিঙ্ক, ড্যাশবোর্ড, পেজ ক্রিয়েট করলাম। আচ্ছা, অল পেজে ঢুকি একটু। to trash, reload।
পার্সোনাল ওয়েবসাইট, ট্যাগলাইন, ডিজিটাল মার্কেটার, সাইট আইকন দিলাম, সাইট অ্যাড্রেস, সাবস্ক্রাইবার স্টেট, ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, ঠিকই তো আছে মোটামুটি সব। প্লাগইন দিলাম, দেখি তো ইনস্টল প্লাগইনে কি কি আছে। এলিমেন্টর আলটিমেট অ্যাড অন। আচ্ছা, মোটামুটি সব ঠিকই আছে এখানে। সো দেখি আমরা এখান থেকে কাজ করি। ঠিক আছে, এখান থেকে আমরা কাজ করি। প্লাস আইকনে ক্লিক দিলাম, ফ্লেক্স বক্স নিলাম দুইটা। এখানে একটা ক্লিক দিয়ে প্রথমত আমরা লোগোটা আপলোড দিব এখানে। কেন, আমাদের এই জায়গাতে একটা লোগো আছে প্রথমত, তাই না? সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক দিয়ে সার্চ বক্সে লেখেন লোগো। এই যে সাইট লোগো এসে পড়ছে, টান দিয়ে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করবেন, বসায় দিলাম। ঠিক আছে, সেম সিস্টেমে প্লাস আইকনে ক্লিক দিলাম। এখানে কি আছে, বাকি অপশন গুলো আছে, ক্যাটাগরি গুলো আছে, তাই না? এটাকে বলে নেভিগেশন মেনু। সো এই যে নেভিগেশন মেনুটা টান দিয়ে এখানে জাস্ট এনে দিলাম। ওকে, এখন আসেন কিছু কাজ করি। এটা তো আমার হেডারে দিতে হবে, তাই না? সো এই যে মেনু থেকে এটা আমি হেডারে ক্লিক দিয়ে দিলাম। হেডারে তো দিলাম, তো সমস্যা হচ্ছে এইটা তো এখানে আসার কথা না। উম, এইটা তো এখানে আসার কথা না। সেক্ষেত্রে দেখি তো আবার ইউএই হেডার এন্ড ফুটার থেকে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এডিটে একটা ক্লিক দিই। এইচ, ওফো, এখানে তো একটা কাজই করি নাই, দেখছেন অবস্থা। এই দেখেন, টাইপ অফ টেমপ্লেট। মানে আমি অলওয়েজ একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি, ভাই ফ্রিল্যান্সিং অ্যাটলিস্ট মুখস্থ বিদ্যা বলে কিছু নেই। আপনি যদি বলেন যে আগামীকালকে বিসিএস এক্সাম, আগের দিন রাইতে পইরা বিসিএস হয়েছে, এটাও বিশ্বাস যাইতে রাজি। কিন্তু ফ্রিল্যান্সিং আসলে এই ধরনের কোনো সিস্টেম নাই, এখানে আপডেট আসে, ব্রেন খাটায় কাজ করতে হয়। টাইপ অফ টেমপ্লেট থেকে সিলেক্ট অপশন ক্লিক করে হেডার দিবেন। হেডারের ক্ষেত্রে ডিসপ্লে অন থেকে দিবেন কি এন্টায়ার ওয়েবসাইট। ইউজার রোলস থেকে কি দিবেন অল। ঠিক আছে, এতটুক দিয়া তারপর আবার আমি আপডেট দিলাম। সো এটা একবারে করবেন, আপনারা যখন হেডার করবেন তখন এতটুক দিয়ে পাবলিশ দিবেন। ঠিক আছে, তো আবার আমি হেডার ফুটারে আসলাম। আসার পর ফুটারটাও সেম ভাবে তো আমার কাজ করতে হবে। এডিটে গেলাম, এডিট থেকে সিলেক্ট অপশন, এখন যাবে ফুটার। সিলেক্ট থেকে যাব এন্টায়ার ওয়েবসাইট, সিলেক্ট থেকে যাব অল, বাস আপডেট দিলাম। তো আগে প্রথমবারে করে নিলে এখানে পাবলিশ লেখা থাকতো, শুধু পাবলিশ দিয়ে দিতাম। হ্যাঁ, এখন আইসা আমি এখানে একটু রিফ্রেশ দেই, রিলোড। এই দেখেন, এখন আমার কি জিনিস ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটু আবার দেখাই তাহলে আপনাদের কি বিষয়টা। তো ধরেন কি আমার হেডার ফুটার এই যে আপডেট করা শেষ, এখান থেকে আমি কাজ করব। হ্যাঁ, হেডার থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক দিবেন, প্রথমবার আসবে না, প্রথম থেকে হেডার থেকে এডিটে যাবেন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দিবেন, ব্যাস এখান থেকে আমরা কাজটা করব। এখন যে এখানে কাজ করছি এই জায়গায় একটা রিফ্রেশ দিয়ে দেখেন না কি হয়। হেডার আসে নাই, তাই না? এখনই আসবে, দেখেন। প্লাস আইকনে ক্লিক দিলাম, এটাকে বলে ফ্লেক্স বক্স। ক্লিক দিবেন, দুইটা ফ্লেক্স বক্স নেবেন। কয়টা? দুইটা। দুইটা ফ্লেক্স বক্স নেওয়ার পর এই যে অপশনটা, এটাকে বলে কন্টেইনার। সো এটাতে ক্লিক দিলে এই যে দুইটা কন্টেইনার, দুইটা বক্স, দুইটাই সিলেক্ট হয়ে যাব। সো এটাকে বলে ফুল কন্টেইনার। যদি আপনি শুধু এই কন্টেইনারটা ধরতে চান, এটাকে বলে সাব কন্টেইনার। সো এটাতে ক্লিক দিলে শুধু এই কন্টেইনার আপনি এডিট করতে পারবেন। এখানে সিলেক্ট করলে শুধু এই কন্টেইনার আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক দিলে যা করেন পুরোটাতে কাজ করতে পারবেন। সো এটাকে বলে কন্টেইনার, এইগুলোকে বলে সাব কন্টেইনার। একটু ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড গুলো মনে রাখবেন। তো আমি কি করলাম, সাব কন্টেইনারে ক্লিক দিয়া উইথ দিলাম এটা কত, 20।
বিকজ অফ আমি লোগো বসাবো এখানে। এই সাব কন্টেনারে ক্লিক দিয়া বাকি 100 মিলানোর জন্য দিলাম এখানে কি 80। ব্যাস, বিকজ অফ এখানে একটা লোগো যাবে, এটা অল্প জায়গা খাবে, বাট বাকি ক্যাটাগরি আমার বেশি জায়গা খাবে নেভিগেশন বারে, দ্যাটস ওয়াই এই কাজটা করলাম। ঠিক আছে, বা 30 দিতে পারেন, 30 70 দিতে পারেন, এটাও দিতে পারেন, এটা কাজ করার ক্ষেত্রে মিলাই দিবেন আর কি। ঠিক আছে, আহ আশা করি 20 দিলেই হবে, নাকি 30 দিয়ে দিব? আচ্ছা 30 দেই, আর এটা দিলাম 70। ব্যাস, কাজ করবেন আর দেখবেন সুন্দর হয় কিনা। প্লাস আইকনে একটা ক্লিক দিলাম, এখানে দিলাম লগো। এই যে সাইট লোগোটা টান দিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করো, বলছিলাম না শুধু কাস্টমাইজেশন করতে হবে আর কিছুই না। ঠিক আছে, দেন আমরা যেটা করব, স্টাইল থেকে, আচ্ছা কন্টেন্ট থেকে এটাকে মিডলে রাখছি নাকি সেন্টার? হ্যাঁ সেন্টারে রাখলাম। দেখি উনি কই রাখছে, মোটামুটি সেন্টারে ইয়েতে দিছে। স্টাইল, স্টাইল থেকে কিছু করার দরকার নাই, অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স থেকে এটা তো আমার সিলেক্ট করাই আছে এখানে, তাই না? আবার সিলেক্ট করলাম। লেআউট থেকে, সরি এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলাম লোগোটা করার পরে, এটা দিলাম স্টার্টে, আর এটা দিলাম কি সেন্টারে। দেন অ্যাডভান্সে গিয়া এটা দিয়ে দেন সেন্টার। এ দেখেন মিডল নেমে পড়ছে। ঠিক আছে, সেম প্রসেসে আমরা প্লাস আইকনে ক্লিক দিলাম, এটা কি 70 দিছি না? হ্যাঁ 70। এটার প্লাস আইকনে আমি আবার ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে নেভিগেশন বারটা আমি নিয়ে আসলাম। এই যে নেভিগেশন মেনু, ড্রাগ এন্ড ড্রপ করলাম, জাস্ট টান দিয়ে এনে ছেড়ে দিলাম। ফুটার বাদ দিয়ে হেডার দিলাম, বিকজ অফ এখানে কি হেডার থাকবে, এই দেখেন আমার হেডারটা চলে আসছে, দেখছেন? দেন এই সাব কন্টেনারটা সিলেক্ট করে স্টার্টে দিলাম, আর এটা দিলাম এন্ডে বা মিডলে। আচ্ছা এন্ড দিলাম, অ্যাডভান্সে ক্লিক দিলাম, এন্ড দিলে সুন্দর দেখা যায়। অ্যাডভান্স থেকে দিয়ে দিবেন আবার কি এটা সেন্টার, মিডলে নামছে, ওকে। পাবলিশে ক্লিক দেন, একটা রিফ্রেশ দেন, এই দেখেন আমার হেডারটা আসছে। তো এখানে লোগো দরকার আছে না, ফাইন, চলেন ক্যানভাতে যান আবার। আসলাম ক্যানভাতে, এটার সাইজটা জানি কত দেওয়া লাগে, লোগোর 275 বাই কত জানি। আচ্ছা একটু হোম পেজে যাই, প্রজেক্টে ঢুকি, আমার তো করা আছে, আগে একটু দেখি। উম, কই গেল কই গেল? এর সাইজটা জানি কত, 275 বাই 65 নাকি, ভুলে গেছি। আহ, এই ক্যানভা থেকেই তো করছি, একটু দেখি আগে। আজকে ক্লাস একটু লং হবে কিন্তু, হ্যাঁ। প্রজেক্ট, প্রজেক্ট দেখি। এখানে কি দিছি, ওই যে করলাম, সাইজটা ভুলে গেছি। 275 বাই কত জানি, এই যে পাইছি, দাঁড়ান। দেখি এটার সাইজ কত দিছিলাম। শেয়ার, ডাউনলোড, 250 বাই 75 পিক্সেল, মনে রাখবেন, ঠিক আছে? 250 বাই 75 পিক্সেল। তো আপনি এখন ক্রিয়েট থেকে আহ, এই যে কাস্টম সাইজে গেলাম, 275 বাই কত বলছিলাম জানি, 275 বাই, হ্যাঁ, 250 বাই 75। ও 250 বাই 75 পিক্সেল, ওকে। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিলাম। ঠিক আছে, সো এখন দেখেন আমার সামনে একটা কি ব্ল্যাঙ্ক পেজ এখানে শো হয়েছে।
তো সবুজ ভাই তো তো ওনার নামে আমি একটা লোগো আপাতত জাস্ট করে দিচ্ছি, পরে তো যার যারটা সে করবে নতুন করে সুন্দর করে কাজ করে। জাস্ট আমি আপাতত দিয়ে দিলাম SABUZ, সবুজ। ওকে, দেন এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করে দিতেছি আমি আমার মতো করে। এই যে, আর কিছু করতেছি না, এটা মিডলেই আছে। আমি শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, পিএনজিতে ডাউনলোড করে ফেললাম। পারলে লোগোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, এটা ভালো হয়। বা আমি একটু রিমুভ করেই নেই এখান থেকে, বিজি রিমুভার থেকে ঢুকলাম, আপলোডে ক্লিক দিলাম, ডাউনলোড। এই যে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন, এটা ভালো হয় আর কি। হ্যাঁ, ডাউনলোড, ফ্রি ডাউনলোড আছে, এটাই ডাউনলোড করে ফেললাম, ব্যাস। এখন আসেন, আমি লোগোটা সেট আপ দিব। সো লোগোতে একটা ক্লিক দিলাম, কন্টেন্টে গেলাম, এই যে কাস্টম ইমেজ আছে না, এটা অন করে দিবেন, অন্যথায় আপলোড দিবে না। ইমেজে একটা ক্লিক দেন, দেন আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোড থেকে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করছেন আপলোড করেন। করলাম, সিলেক্টে ক্লিক দিয়ে দিলাম, ব্যাস। So আমার লোগোটা আপলোড হয়ে গেছে, আমি পাবলিশ করে দিলাম। এখন এইখানে এসে একটা রিফ্রেশ দেন, বুঝছেন? এই দেখেন আমার লোগোটা কি এসে পড়ছে। এখন লোগোর তুলনায় এগুলা কেমন জানি লাগতেছে, তাই না? ফাইন, চলেন আমরা সবগুলাতেই কাজ করব। এইখানে কাজ করার জন্য এই সাব কন্টেইনার না, এই যে ভিতরে যেটা আছে, এই সাইডে একটা ক্লিক দিলাম, এখান থেকে আরেকটা বক্স আছে, বক্সে ক্লিক দিলাম, স্টাইলে ঢোকেন। স্টাইল থেকে আপনি এখানে চাইলে এই যে টাইপোগ্রাফিতে ঢোকেন। টাইপোগ্রাফি থেকে আপনি কি একটু সাইজটা বড় ছোট করে দিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? যেন মিলে সুন্দর করে। হ্যাঁ, ধরেন আমি কত এখানে 20 রাখি, এই যে 20 রাখলাম। ঠিক আছে, 20 রাখার পর লাইন হাইট মানে লাইনের উচ্চতা এতটুকু থাকে, এখানে এগুলো দেখবেন ফান্ডামেন্টালটা। লেটার স্পেস, এটা টানলে কি এই যে এইচ এর পরে এটার মাঝখানে একটা স্পেস চলে যাবে, কতটুকু রাখবেন। ওয়ার্ড স্পেস, হোমের পরে এতটুকু গ্যাপ, অ্যাবাউট এর পরে এতটুকু গ্যাপ, কোনটাতে কত রাখবেন, এগুলো নিজে দেখবেন। আমার মতে এখানে ঠিক আছে। তবে এই ফ্রন্টটা একটু পপিন্স দিয়ে দেন, এটা ভাল লাগে আর কি। হ্যাঁ, এই যে পপিন্স, এই দেখেন একটু অন্যরকম আসছে, এটা দেখতে একটু সুন্দর লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো করলাম কই থেকে, টাইপোগ্রাফি থেকে, তাই না? ফাইন, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এই কাজটা করছি। বা টেক্সট কালারটা ক্লিক দিয়ে একবার ব্ল্যাক দিয়ে দেন, এই যে একবার ব্ল্যাক দিলাম, মানে আপনার মন মতো দেন ভাই, আপনার যেটা ইচ্ছে, নট অনলি ব্ল্যাক। আপনি মানে যেটা পছন্দ করতেছেন, যেটা ভালো লাগতেছে ওইটাই দেন আর কি, সমস্যা নেই। হ্যাঁ ভাই। সরি, একটা ফোন আসছিল, একটা মিনিট। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে মাউস রাখলে দেখেন অন্য একটা কালার আসতেছে, তাই না? সো এখানে দেখেন এই যে অন্য একটা কালার আসতেছে, এটাকে বলে কি, টেক্সট হবার কালার। সো আপনি যদি টেক্সট হবার কালারটাও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি স্টাইল থেকে চলে যাবেন, কোথায় যাবেন, এই যে এটা টেক্সট কালার না, এই হোভারে ক্লিক দিবেন। এই যে টেক্সট কালার হোভারটা আছে, আপনি কি দিতে চান, ধরেন আপনি চাচ্ছেন এটা এই কালার দিবেন, বাস। এই দেখেন এখন আসলে এই কালার হয়, মানে আপনার রুচি মতো ভাই। ডিজাইন তো নিজের রুচির উপর ডিপেন্ড করে, এটা তো আমি শিখিয়ে দিতে পারবো না। আমি তো আপনার ফান্ডামেন্টাল ধরা দিতেছি যে কোনটা দিয়ে কি হয়। ধরেন সরাসরি আকার শিখে দিছি, আর আপনার মতো করে মন মতো শব্দ বানাইবেন। এই দেখেন এখন কি আমার টেক্সট হবার কালার, যখনই মাউস রাখি অন্য একটা কালার কিন্তু আমার আসতেছে। আপনি যদি চান এই হবার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে, এটাও সম্ভব।
হ্যাঁ, এই স্টাইলে থাকা অবস্থায় আমরা কোথায় আসছি? টাইপোগ্রাফি না, ক্লিক দেওয়া লাগবে না, হোভারে ক্লিক দিয়া এই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক দেন। সো দেখেন, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এটা দিবেন, এই দেখেন, দেখছেন মাউস নিয়ে এরকম দেখায়। কোনটা দিলে সুন্দর দেখায় আপনি নিজে দেখেন। আমি একটু হালকা দিয়ে দিলাম, আরো হালকা দিয়ে দিই, আরো হালকা দেই। আর কি হালকা হয় না নাকি? একবারে সাদা হয়ে যায়। হম, এই যে একবার হালকা দিয়ে দিছি, আপনি আপনার মন মতো দেন, সমস্যা নাই। সো এটাকে বলে কি? ব্যাকগ্রাউন্ড হবার কালার এটাকে। আর লেখার যেটা শেষ হয় এটা হচ্ছে টেক্সট হবার কালার। ঠিক আছে, পাবলিশ দিলাম, রিফ্রেশ একটা ক্লিক দিলাম, বাস মোটামুটি কি আমার হোবার আর টেক্সট কালার কি শেষ। আপনি চাইলে আপনার মতো করে কি আরো মানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর হচ্ছে আপনি এগুলার যদি এগুলা একটু বড় ছোট করতে চান, এটা তো দেখাইছি টাইপোগ্রাফি থেকে সাইজটা বড় ছোট করলে পারবেন। তারপর হচ্ছে ওয়েট, হ্যাঁ এটার ওয়েটটা হচ্ছে কিরকম হবে, এটা 600 সেমি ভোল্টই থাক। হুম, তারপর হচ্ছে স্টাইল, এই যে লাইন হাইট, এই লাইনের হাইট কতটুকু থাকবে, কমাইতে পারেন বাড়াতে পারেন, ওয়ার্ড স্পেস, লেটার স্পেস, এগুলো আপনার মন মতো চালিয়ে দেন। স্টাইল, স্টাইল থেকে যদি আপনি হেডার আবার ইটালিক দেন তাহলে কিন্তু সমস্যা, এটা দেখতে খারাপ দেখা যাবে, দরকার নাই। তো স্টাইলটা আমার ডিফল্ট ভাবে যা আছে আমার ওইটাই থাক। ঠিক আছে, ডিফল্ট ভাবে যেটা আছে আমার কি ওইটাই এখানে থাক। So, আমি একটু পাবলিশ দেই, এখানে রিফ্রেশ দেই। ওকে, ফাইন। সো আমার কি হেডারটা ক্রিয়েট করা শেষ, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিও, প্রবলেম নাই। আমি আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, হেডারের কাজ আমার মোটামুটি কি এখানে শেষ। আর যদি কিছু করতে চান আমি তো অপশন দেখাই দিছি, আপনাদের মতো করে আপনারা চাইলে আরো কিছু করতে পারেন। তবে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে কি, এই যে এই লোগোটার একটু ছোট করলে ভালো হয়। কারণ আমি তো এই ক্যানভাতে দুইটা এই লেটার মানে এই ওয়ার্ডটা লেখাটা অনেক বড় করে দিছি না, আপনারা একটু ছোট করে দিন, তাহলে আমার কাছে মনে হয় একটু বেটার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা আবার আমি সেম সিস্টেমে হেডার ফুটারে গেলাম প্লাগইন থেকে। তারপর হচ্ছে এই যে ফুটার এডিটে ক্লিক দিলাম, ফুটার এডিট থেকে এডিট উইথ এলিমেন্টরে গেলাম। প্রথমবার একটু টাইম নেয় আর কি, যেটা দিয়ে জানি যে হয়ে গেছে। ক্লাসে ক্লিক দিলাম, ফ্লেক্স বক্স নিলাম, ফুটার তো ফুটারে আছে কি প্রাইভেসি পলিসি আর এটা, হ্যাঁ। আচ্ছা এই লেখাটা নিয়ে নেবেন, হ্যাঁ মানে এখানে যা দিচ্ছেন সব মানে নিজেরই আর কি, এটা দিয়ে দিবেন। সো এটা তো সবুজ ভাইয়ের তাই না? সো দিলাম SABUZ, ঠিক আছে, সবুজ। 2025 2026 আসলে আবার ওটা দিয়ে দিবেন। আচ্ছা ফুটারের জন্য আমি আবারও কয়টা ফ্লেক্স বক্স নিব? দুইটা ফ্লেক্স বক্সই নিলাম। দেন হচ্ছে আমি প্লাস আইকনে ক্লিক দিলাম, নেভিগেশন বারটা নিয়ে নিলাম, নেভিগেশন মেনু নট বার, এই যে, হ্যাঁ। তারপর হচ্ছে নেভিগেশন মেনু থেকে এই যে এই সাইটে আমি ক্লিক দিয়ে জাস্ট সিলেক্ট করলাম। দেন এখান থেকে দিলাম স্টার্টে, এটা দিলাম সেন্টারে, আর হচ্ছে এটা সেন্টারেই থাক, দেখি সেন্টার দিলেই তো ভালো, হ্যাঁ সেন্টারই আছে, দেখি। আচ্ছা আর অ্যাডভান্স থেকে আমি এটা দিয়ে দিলাম কি, অ্যালাইন শেপটা সেন্টার, এই যে এই মিডল বরাবর, ঠিক আছে। তারপর এখন একটু দ্রুত করে যাব কিন্তু, হ্যাঁ স্টাইলে ক্লিক দিলাম, স্টাইল থেকে কি করা যায়, লেআউটে ক্লিক দিলাম, স্টাইলে ক্লিক দিলাম। আচ্ছা এই যে বক্সে ক্লিক দিয়ে নেবেন লেখার মাঝে কাজ করতে চাইলে আর কি, হ্যাঁ। স্টাইলে ক্লিক দিলাম, স্টাইল থেকে আমি টাইপোগ্রাফির এই এডিটে ক্লিক দিলাম। সাইজ যদি একটু কমাইতে বাড়াইতে চান, এটার সাইজ জানি কত দিছিলাম, 20 না, এরকমই তো দিছিলাম। সো এটা 20 দিয়ে দিলাম, হ্যাঁ সাইজ দিয়ে দিলাম 20। আর স্টাইল লেটার, এই যে এটা রোবোটো না দিয়ে পপিন্স দিয়ে দিলাম, এই যে পপিন্স দিয়ে দিলাম। আর একটু কাজ করতে হবে, টেক্সট কালারটা হ্যাঁ একবারে ব্ল্যাক করে দিলাম। মানে এটা যে ব্ল্যাকই করতে হবে এমন না, আপনার মন মতো আপনি করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম। আরেকটা কাজ করবেন, আচ্ছা কাজটা হচ্ছে কালার জিলা, এই যে এটার নাম হচ্ছে কালার জিলা, এটা দিয়ে কি আপনি কালার কোড কপি করতে পারবেন, COLO। আর হ্যাঁ এটা লেখে এই যে এটা অ্যাড করে নেবেন এখানে, এই এক্সটেনশনটা আমার অ্যাড আছে অলরেডি, হ্যাঁ।
আমার অ্যাড আছে তাই রিমুভ দেখাচ্ছে। এটার কাজ কি? তো এই মুহূর্তে আমি যে হেডারে এই কালারটা দিছি, মানে আমার মাউস আসলে এই নীল কালারটা শো হবে, তো সেম কালারটা তো আমার ফোটারও দিতে হবে তাই না? একটু এদিক সেদিক হলে তো খারাপ দেখাবো। দ্যাটস ওয়াই আমি কালার জিলাতে ক্লিক দিয়ে এখানে আসলাম। এই যে দেখেন, এই কালারে ক্লিক দিলাম, এই যে দেখেন একটা কালার কোড পাইছি আমি। হ্যাঁ, কালার কোডটা কি করব, আমি টেক্সট কালার থেকে এখানে ক্লিক দিলাম, এটা হোভারে কালার দিব, সো হোভারে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এই যে নিচে কালার কোডটা আমি বসাই দিলাম। সো এই দেখেন আমার সেম কালার কোড এসে পড়ছে। দেখছেন, সেম কালার কোড এসে পড়ছে। তারপর হচ্ছে আবার যেটা করব সেটা হচ্ছে আবারও ক্লিক দিলাম। এবার হচ্ছে হোভার ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম। হ্যাঁ, তো এখান তো হোভারে ক্লিক দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম। এই দেখেন হোভার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, পাবলিশ বাস। ঠিক আছে, সো আমি রিফ্রেশ দিলাম। এই লোগোটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিবেন। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন সেম টু সেম। জাস্ট এখন আমি এটা আপলোড দিয়ে আজকের ক্লাসটা শেষ। ক্লাসে ক্লিক দিব, এখান থেকে একটা হেডিং চয়েস করলাম, ড্রাগ এন্ড ড্রপ করলাম, এই সাব কন্টেনারে ক্লিক দিলাম, এটা স্টার্টে রাখলাম, তারপর হচ্ছে সেন্টারে দিলাম। হ্যাঁ, স্টার্ট থেকে সেন্টার দিলাম, অ্যাডভান্স থেকে আবার নিয়ে গেলাম। ওকে, এই সেন্টারে ফাইন। আচ্ছা, হেডিং এ ক্লিক দিয়ে জাস্ট লেখাটা বসায় দিলাম। এখন এটাই আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু ছোট করে দিই, নয়তো তো আমার এক লাইনে তো নিতেছে না। এইচটিএমএল ট্যাগ আছে দেখেন। হ্যাঁ, আমি বড় দিলাম, মানে এইচটিএমএল ট্যাগ কটা, 6টা হয় না? এটা তো আইসিটি তে পড়ছেন সবাই। হ্যাঁ, 6টা হয়, আমি কত দিছি, 3 দিছি না? 3 দিলেও বড় হয়ে যায়। 4 দিলাম এইচটিএমএল ট্যাগটা। স্টাইলে ঢুকলাম, টাইপোগ্রাফি থেকে উম, এটা দিয়ে দিলাম হচ্ছে স্টাইলটা, এইটা দিয়ে দিলাম ইটালিক, মানে যেটা সুন্দর দেখায় ভাই, এটা তো নিজের কাছে ডিপেন্ড করে তাই না? আর লেখার ফ্রন্টটা দিয়ে দিলাম পপিন্স। পপিন্স দিলে আবার এখান থেকে আরো এই দেখায়। হ্যাঁ, আচ্ছা দেখাক, সমস্যা নাই। বক্সে ক্লিক, স্টাইল, স্টাইল থেকে টাইপোগ্রাফি। আচ্ছা, এটা এই সাইজ থেকে একটু ছোট করে দিই। হ্যাঁ, ধরেন যে কত দেওয়া যায়, 21, 22, আচ্ছা 23 দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আরেকটু টুকটাক কাজ করব, সেটা হচ্ছে নর্মাল টেক্সট কালার ব্ল্যাক দিয়ে দিলাম। ব্যাস, আপাতত শেষ। আর কিছু করতে চাচ্ছি না, আর যদি করতে চান এখানে একটু ঘাটলে এগুলা নিজেরাই বুঝা নেবেন। হ্যাঁ, সো হেডার এন্ড ফোটারটা প্রপারলি এভাবে কাজ করে নিয়ে আসবেন, তারপর আমরা মাঝখানে বডির কাজ করব, তখন দেখবেন যে ফোটার নিচে এসে পড়ছে, হেডার উপরে থাকছে, বডি এখানে থাকতেছে আর কি। হ্যাঁ, সো আজকের ক্লাসে আমরা কি কি শিখছি একটু আমি সামারি করি নতুন করে। আমরা ইনফিনিটি সাইটে নতুন করে লগ ইন দিলাম। ইনফিনিটি সাইটে লগ ইন দেওয়ার পর আমরা ওয়ার্ড ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম, ওইখানে নতুন করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসে ঢুকে আমরা ওইখানে প্রথমত যা আছে সব ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা জেনারেল সেটিংস থেকে জেনারেলে ঢুকে টুকটাক সেটিংস আছে, একটা সাইট আইকন আপলোড দিছি, ডেট গুলা ঠিক করছি। হ্যাঁ, তারপর যেটা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা থিম ইনস্টল দিছি, থিম কি জানাইছি, প্লাগইন ইনস্টল দিছি, 3টা পেজ ক্রিয়েট করছি। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ঢুকে হেডার ফুটার ক্রিয়েট কইরা যে প্লাগইন আছে ইউএই, এটা থেকে হেডার ফুটার পেজ ক্রিয়েট করে আমরা হেডার ফুটারটা এখানে সিলেক্ট করলাম। বাস, এটা ছিল আজকের A to Z ক্লাসটা। সো কারো কোনো কোশ্চেন থাকলে এখন আপনারা করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, আমি কোশ্চেন আনসার দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। স্যার হুম, বলেন। স্যার রেকর্ডিং ক্লাসটা একটু আর্লি পাওয়ার সুযোগ আছে এরকম? আচ্ছা, আমি চেষ্টা করবো আজকে রাত্রে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, জি স্যার। ওকে, মেহনাজ বলেন। স্যার অ্যাডমিন ইউজার নেমে কি সবাইকে অ্যাডমিন দিতে হবে নামটা? যার যেটা ইচ্ছা, অ্যাডমিন যে দিতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে।
ওকে, সো এটা হচ্ছে হোমওয়ার্ক, এতটুকু করে নিয়ে আসবেন। আমরা পরবর্তীতে টোটাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখবো। তারপর আপনাদের ওনার একটা টিচার আসবে যিনি আপনাদেরকে ই কমার্স ওয়েবসাইট করা প্রফেশনাল দেখাবে, উনি কোড ডেভেলপার। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।